আপনার জন্ম সার্টিফিকেট যদি 2021 সাল থেকে 2025 সালের মধ্যে হয় তবে এই ভিডিওটি আপনার জন্য। দেখতে পাচ্ছেন সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে যাদের 1/1/2021 থেকে 31/12/2025 সালের মধ্যে ডিজিটাল এবং হাতে লেখা বার্থ সার্টিফিকেট আছে তাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশন করতে হবে। তারা কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন 19 আগস্ট 2026 প্রত্যেক মিউনিসিপ্যালিটি এবং প্রত্যেক ডিস্ট্রিক্টের কাছে কিন্তু নোটিশটা পাঠানো হয়েছে এবং যাদের ডিজিটাল এবং হাতে লেখা বার্থ সার্টিফিকেট আছে এবং তার ইস্যু ডেট যদি 1/1/2021 এবং 31/12/2025 মধ্যে হয় তাহলে তার সার্টিফিকেট কিন্তু ফের রিভেরিফিকেশন অর্থাৎ ভেরিফিকেশন কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলা শাসকের কাছে নোটিশটা পাঠানো হয়েছে। আপনাদের সুবিধার্থে এবং বোঝানোর সুবিধার্থে নোটিফিকেশনটা আমি বাংলায় করে নিচ্ছি। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন বাংলায় করে নেওয়া হয়েছে এবং সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে জন্ম 1 নম্বরে গ্রামীণ এলাকায় ব্লক উন্নয়ন অধিদপ্তর বা বিডিও এবং শহর এলাকায় মহকুমা অধিকারক এসডিও উক্ত সময়কালে ইস্যুকৃত সকল ডিজিটাল বিলম্বিত জন্ম সনদের যাচাই করার জন্য দায়িত্ব প্রাপ্ত থাকবেন। অর্থাৎ আপনাদের গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও এবং আপনাদের মহকুমা এলাকায় কিন্তু এসডিও কিন্তু এই জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশনের দায়িত্বে থাকবেন এবং বলা প্রয়োজন অনুসারে তারা বিডিও এসডিও অনুসন্ধান দল গঠন করে প্রয়োজনীয় বিলম্বিত জন্ম নিবন্ধিত সংক্রান্ত মামলাগুলির উপর বিশেষ গুরুত্ব প্রদান করবেন। চাইলে কিন্তু তারা একটা অনুসন্ধান দলও গঠন করতে পারবেন। বলা হচ্ছে অনুসন্ধানে ম্যানুয়াল ইস্যুকৃত জন্মসনদ ইস্যু রেজিস্ট্রেন্ট প্রাসঙ্গিক পৃষ্ঠা এবং অন্যান্য সংযুক্ত রেকর্ড সহ সমস্ত প্রাসঙ্গিক সহায়ক নথিপত্রের বিস্তারিত পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। যাচাই এবং অনুসন্ধানে সমস্ত নথি এবং অনুসন্ধানের ফলাফল জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আপলোড করতে হবে। আপনার সার্টিফিকেট অর্থাৎ যে ম্যানুয়াল সার্টিফিকেট আপনি তৈরি করেছেন তার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা এবং তার হসপিটালের তথ্য ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, তো সমস্ত রেকর্ড ঠিকঠাক আছে কিনা সেই সমস্ত যাচাই বাছাই করে সেটা কিন্তু জন্ম মৃত্যু তথ্য কিন্তু আপলোড করা হবে। বলছে প্রতিটি যাচাইয়ের প্রতিবেদন এবং প্রতিটি জন্মসনদ সম্পর্কিত অনুসন্ধান ফলাফল স্পষ্টভাবে উল্লেখ করতে হবে অর্থাৎ এবং বিশেষভাবে নির্দিষ্ট করতে হবে যে সংশ্লিষ্ট জন্মসনদ প্রকৃত অপ্রকৃত বা অনিয়মিত কিনা। পাশাপাশি ইস্যুকৃত কর্তৃপক্ষের আইনত ক্ষমতা ব্যবহারিক সহায়ক নথিপত্রের সত্যতা এবং বৈধতা যথাযথভাবে যাচাই ও নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনার যে সার্টিফিকেট সেটা কিন্তু আদৌ আসল কিনা নাকি অপ্রকৃত অর্থাৎ নকল কিনা এবং সেটা সমস্ত ডকুমেন্টসে সমস্ত নিয়ম মেপে তৈরি করা হয়েছে কিনা সেটা কিন্তু দেখা হবে এবং তার সত্যতা যাচাই করা এবং যে সার্টিফিকেট ইস্যু করেছে তার আইনগত ক্ষমতা কতটুকু এবং নথিপত্রের সত্যতা কতটুকু আছে সমস্ত তথ্য কিন্তু তারা যাচাই করবে। দ্বিতীয় পেজে বলা হয়েছে তদন্ত চলাকালীন কোনো জন্মসনদ জাল, প্রতারণামূলক বা অনিয়মিত বা অনুমোদন বলে প্রমাণিত হলে তবে তা স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং এরূপ সিদ্ধান্ত পৌঁছানোর বিস্তারিত কারণ নথিভুক্ত করতে হবে এবং যারা অফলাইনে করেছেন তাদের কিন্তু সেম একইভাবে উক্ত সময়কালে জারি করা এবং ডিজিটাল না সকল অফলাইনে জন্মসনদের ক্ষেত্রে অনুরূপ যাচাই প্রক্রিয়া পালন করতে হবে। সংশ্লিষ্ট এসডিও বা বিডিও প্রাসঙ্গিক রেজিস্ট্রেশন বা সহায়ক নথিপত্র পরীক্ষা নিশ্চিত করবেন তথা তদন্তের ফলাফল প্রতিটি জন্মসনদের জন্য পৃথকভাবে লিপিবদ্ধ করতে হবে এবং যেসব ক্ষেত্রে সনদটি অপ্রকৃত, অনিয়মিত বা অনুমোদিত বলে প্রতীয়মান হয়েছে তাদের স্পষ্ট কারণ উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার সার্টিফিকেট যদি জাল হয়ে থাকে সেটা কিন্তু কী কারণে জাল অর্থাৎ কী নথির কিন্তু কমতি আছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর কর্তৃক জারি করা যাচাই এবং তদন্তের প্রতিটি এবং ফলাফল নথিবদ্ধকরণ সংক্রান্ত বিস্তারিত এসওপি কঠোরভাবে অনুসরণ করতে হবে যাতে এরূপকতা বা নির্ভুলতা বজায় থাকে। অর্থাৎ এটা কিন্তু খুবই কিন্তু কঠোরভাবে করা হবে যাতে এর নির্ভুলতা বজায় থাকে অর্থাৎ ভেরিফিকেশনের যত কোনো সমস্যা না থাকে, কোনো জাল সার্টিফিকেট কিন্তু কোনোভাবে যেন বেরিয়ে না যায়। বলা হচ্ছে সমগ্র প্রক্রিয়াটি সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে হবে এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু এই যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে এই কিন্তু নোটিফিকেশন উল্লেখ করা দেওয়া দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন নিচেই প্রধান সচিব মনোজ আগরওয়ালের সাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যাদের বার্থ সার্টিফিকেট আছে তাদের কিন্তু ফের আবার রিভেরিফিকেশন করতে হবে। যারা 1/1/2021 এবং 31/12/2025 মধ্যে আপনাদের জন্ম সার্টিফিকেট আছে প্রত্যেকের কিন্তু আবার ভেরিফিকেশন করার জন্য আপনার ডকুমেন্টস কিন্তু রেডি করেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।